চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। যাদের হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। বিজিবি জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে সীমান্তের মেইন পিলারের কমান্ডার পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এসি সুরেন্দার সিং উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে সীমান্তের নানা পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।